যেহেতু 33 কেবি লাইন আমাদের 2 কিমি ভোট হচ্ছে স্বাভাবিকভাবে অনুভূয় আসবে 150-160 যে ইয়েটা হচ্ছে ওই যে সোলার ইয়েটা হচ্ছে এইটার প্ল্যান অনুযায়ী এটা স্যার ঢাকার গ্রিডে কানেক্ট হবে স্যার। তো এখন আরইবি কাগজপত্র সহ সবকিছু স্থাপন করা হয়েছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যে ডিগ্রি করা হবে। আপনারা জানেন এর পদ্ধতি হচ্ছে যে আপনার ব্যবহারের তো এই জন্যই এখনো থেকে সামনের যে নির্বাচন এটা আমাদের সবার জন্য একটা অগ্নি পরীক্ষা এবং এই অগ্নি পরীক্ষায় আমাদের সবাইকে উত্তীর্ণ হতে হবে। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। এখনো থেকে সামনের যে নির্বাচন এটা আমাদের সবার জন্য একটা অগ্নি পরীক্ষা এবং এই অগ্নি পরীক্ষায় আমাদের সবাইকে উত্তীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ হওয়ার জন্য যেটা আপনারা দেখছেন এখন তো সব ইয়ে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এই যে আপনারা নিশ্চয়ই যে সিইসি নুরুল হুদার বক্তব্যটা শুনছেন, নির্বাচন কিভাবে হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করছে, তারপরে ডিসিরা কি কাজ করছে, এরা কি কাজ করছে। তো এখন কোথায় সিইসি কিন্তু পদমর্যাদায় বেশ উপরে। আপনারা দেখছেন নিশ্চয়ই সিইসি আসলে সামনে পতাকা উঠতো, তারপরে হচ্ছে যে ওই যে স্কোয়াড গাড়ি টাড়ি নিয়ে চলতো। তো সেই সিইসির এখন এই পরিণতি হলো কেন? যারা ওই ভোটের সময় যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, এসপি ছিলেন, সবাইকে অপসারণ করা হয়েছে। তো সুতরাং আপনারা যারা এবার নির্বাচনের দায়িত্ব থাকবেন একটু নুরুল হুদার পরিণতির কথা চিন্তা করবেন। ওই যে সেই সব ডিসি মহোদয়ের পরিণতির কথা চিন্তা করবেন যারা 2018 সালে রাতে ইলেকশন করে মনে করতেন যে আমরা তো পার পেয়ে গেছি, অতিরিক্ত সচিব হয়ে গেছে, নানান রকম সুবিধা পেয়েছেন, এটা সুবিধা, কিন্তু শেষ পর্যন্ত সেই সংখ্যা। কারণ হচ্ছে যে আমরা সবাই খুব শক্তিহীন মানুষ, আমাদের আসল শক্তিটা হচ্ছে মানুষের, জনগণের কাছে। নির্বাচনে কে জিতবে না জিতবে, কার জোর বেশি না বেশি, এইটা যাচাই করা সরকারি কর্মকর্তার কাজ না, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে ইয়েভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু যেটা হলো নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতি হবে। তো আমি আশা করব যে আমরা সবাই আশা করি যে আমরা একটা খুব সুন্দর একটা নির্বাচন হবে, সবাই বিনা আশঙ্কায়, বিনা ইয়েতে কি বলে যে কোনো ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারবেন, নিজের ভোট নিজে দিতে পারবেন। যেটা দেখতেছেন, কারণ আপনার তো অদৃশ্য তো অনেক কিছু। বললাম যে একটা দল কাকে ভোট দেওয়া আপনি জানেন না, তারপরে হচ্ছে যে এই যে 18 থেকে 35 বছরের যারা তরুণ, যারা জীবনে কোনো ভোট দেয় না, তাদের ভোটের প্রেফারেন্স আমাদের কাছে জানা নাই, তারা কাকে ভোট দেওয়া আপনি জানেন না। প্রবাসীরা কোনো সময় ভোট দেয় নাই, প্রবাসীরা কাদেরকে ভোট দেবে আপনি তো জানেন না, আমি তো জানি না, এবং আমার তো সেই নাই। তো সুতরাং এইসব কথা মনে রেখে যেটা মেইন যে প্রধান যে কথা, কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ না। যিনি নির্বাচিত হবেন, মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গে কাজ করাই হচ্ছে সরকারি কর্মকর্তার কাজ। তো আমরা আশা করি যে আমাদের সবার সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু, যেই আসুক, আমাদের কি আসে, আমাদের কি আসবে, আসবে যাবেন, যেই আসবেন আমরা তাকে আমরা স্বাগত জানাবো।